আজকে একটা ব্যস্ততম দিন। বন্ধুদের সাথে আমার আড্ডা আছে, দাওয়াত আছে। সাথে রয়েছে ঘরের অনেক, অনেক কাজ। সকালের কাজকর্ম তো দেখেনি বাসায় কি করি। আমি ৩ টার দিকে চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে এবং রাস্তায় বেশ ঠেলে যেতে হচ্ছে কারণ জ্যাম। আমি প্রায় ফকিরের মতোই যাই। কোনো সাজগোজ করি না। কোনোমতে চলে যাই ছেলেকে স্কুল থেকে আনতে। চুলটা ছেড়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। বিকেলে দাওয়াতে যাওয়ার জন্য চুল সেট করতে হবে। ছেলেকে নিয়ে বাসায় ফিরলাম। লিলিগুলো খুব সুন্দর করে ফুটেছে। দেখতে ভালো লাগছে। দুপুরটা প্রায় গড়িয়ে গেছে। ছাদে আজকে অনেক কাপড় মেলেছি। এই কয়দিনে যে ফার্নিচার ঢাকা ছিল প্রায় ৭-৮ টা চাদর দিয়ে। তার কয়েকটা মেলেছি বারান্দায়, বাকিগুলো ছাদে। এবং সবচেয়ে দুঃখের বিষয় বিকেলের মেয়েটা আসেনি। এখনো আমি জানি না যে ও আসবে না। সন্ধ্যাটা গড়িয়ে যাওয়ার পরে টের পেলাম যে ও আসবে না। সো সেই সকল কাপড় আমার ছাদ থেকে যেয়ে আবার আনতে হলো। আশেপাশে কত রকম মজার অ্যাক্টিভিটি হতে থাকে। তো এই বাসনপত্র জমে আছে এগুলোও ধুতে হবে। কাপড়গুলো এনেছি এগুলো সব ভাঁজ করতে হবে এবং ও আসবে বলেই কিন্তু আমি কাজগুলো ফেলে রেখেছিলাম। যদি জানতাম ও আসবে না আমি কিন্তু সব গুছিয়ে নিতাম। আমি আমার চুলটাকে সেট করার জন্য এই ক্লিপ দিয়ে আটকেছি। আ কারণ বাসায় আর কোনো ক্লিপ পাচ্ছিলাম না। এরপর মেকআপটা করে চুলগুলোকে সব পেঁচিয়ে রেখেছি একটু কার্ল করার জন্য। সো চুলটা সেট হচ্ছে। শাড়িটা পরে নিলাম, মেকআপ ডান, চুলটাকে সেট করলাম। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ৪ জনের যে বার্থডে হয়েছে, সেটার সেলিব্রেশন করতে সবাই একসাথে। মানে ডিসেম্বরে ছিল ২ জন, জানুয়ারিতে আমি, ফেব্রুয়ারিতে একজন কামিং। সো সবাই আমরা একসাথে আজকে ট্রিট দিচ্ছি বাকি বন্ধুদের। মানে আমাদের গ্যাং। আমি গিফট কিনে নিয়েছি। এই ব্যাগটা আমি নেপাল থেকে এনেছিলাম। আজকেই ১ম নিলাম। চলে যাচ্ছি ১৩ নম্বর সেক্টরের কাছে কুরোতে। কুরোতে সাজেস্ট করেছিল আমাদের বন্ধু লুনা। কুরোর ফুড খুব ভালো লেগেছে, এনভায়রনমেন্টও খুব ভালো ছিল এবং সার্ভিসও খুব ভালো ছিল। তো সব মিলিয়ে কুরোটা বেশ ভালো। ট্রাই করে দেখতে পারেন। একটা ছোটখাটো রিভিউ দিয়ে দিলাম। আমাদের মেয়েদের গ্যাং সব চলে আসবে। তা আমি লিফটে করে উপরে উঠে গেলাম। ঢুকে যাচ্ছি কুড়োতে। ২-৩ জন এসেছে। আমি যেটা আগে থেকেই জানি। গ্রুপে যেহেতু চ্যাট চালাচালি হচ্ছিল, তো বুঝতে পেরেছি কে এসেছে। আমি ঢুকে গেলাম। আমাদের নামে টেবিল বুক করা ছিল। লুনা এসেছে, ঝুমুর এসেছে। কামরুনও চলে এসেছে। ৩ জনকেই খুব সুন্দর লাগছে। আমার গিফট নিলাম। ঝুমুর আমার জন্য গিফট কিনে এনেছে। কামরুন ওর শরীরটা একটু খারাপ ছিল সেদিন। সেজন্য একটু অফ ছিল, বাট এনজয় করছিল। এরপর আমাদের গায়িকা চলে আসলেন। গায়িকা রুহানা। রুহানা খুব সুন্দর গান করে। আমার একটা ব্লগে দেখবেন ওর গান আছে। রুহানাও আমাদের জন্য গিফট আনলো। এত গিফট পেতে খুবই ভালো লাগলো। গিফট পেতে কার না ভালো লাগে বলেন? এরপর গিফট নিয়ে আমাদের আড্ডা দেওয়ার পালা। আমরা আড্ডা দিচ্ছি। লুনা আর ঝুমুর খুবই ফুর্তির মুডে রয়েছে। সবাই খুবই ফুরফুরা মুডে আমরা ছিলাম। এই গ্যাংটা আমাদের নতুন হয়েছে এবং এই গ্যাংটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। বেশিরভাগই উত্তরা থাকে। ২ জন উত্তরার বাইরে। সো আড্ডা দেওয়াটা সহজ হয়। এরপর আমরা এই ৫ জনে মিলে আগে চলে গেলাম যে আমরা একটু সময় করে ফটোশুট করে নেই। সো এখানে যারা সার্ভিস দেয় তাদেরকে বললাম আমাদের কয়েকটা ছবি তুলে দিতে। যেহেতু আমাদেরকে পরীর মতো সুন্দর লাগছিল, তো ছবি না তুলে তো থাকা যায়ই না। সো আমরা ছবি তুললাম এবং এর মধ্যে গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আবার জ্ঞান বিতরণও চলছে, সব চলছে। আমাদের অ্যাপেটাইজার চলে আসলো। আমরা নিলাম প্রন অন টোস্ট আর সাথে ছিল হচ্ছে ফিশ কেক। দুটোই বেশ ভালো ছিল খেতে। মেনু বেসিক্যালি লুনাই সাজেস্ট করলো, লুনাই দেখলো কারণ কেউ আর মেনু দেখতে চাচ্ছিলাম না। হ্যালো। এরপর চলে আসলো তন্নি এবং শান্তা।
birthday, all of you. Happy birthday. Happy birthday to us. বার্থডে গার্লদের মধ্যে আমরা ৩ জন আছি। আমি আছি, তন্নি আছে এবং লুনা আছে। সো সবার গিফট দেওয়ার পালা চলছে। যে আসছে তার গিফট দেওয়া হচ্ছে। Happy birthday. Thank you. শান্তা দৌড়ঝাঁপ করে আমাদের সবার গিফট দিচ্ছে। আমরা সবাই এক্সাইটেড গিফট নিয়ে, খুব এক্সাইটেড। এবং মেয়েরা একসাথে থাকলে যা হয়, চিৎকার চেঁচামেচি, জোরে জোরে কথা, হাসাহাসি, হাহা হি হি, পুরো রেস্টুরেন্ট যদি মাথা উঠে আছে, এত হাসাহাসি হয়েছে। Thank you. আবার চুমাও দিছে লাস্টে। ওজন আছে। এই হাতে জায়গা চুমা দেয় না, আবার চুমা দেয়। না হলে তো আমি Thank you. বন্ধুদের সাথে এই আনন্দটাই হচ্ছে অনেক বড় আনন্দ। হাহা হি হি করা, মজা করা, হাসাহাসি করা, সব শেষে আসলো হচ্ছে নওশীদ। হ্যালো, তুমি কেমন আছো? নওশীদের বার্থডে ফেব্রুয়ারিতে, সেটা আমরা আর্লি সেলিব্রেট করে নিলাম। এরপর টমিয়াম স্যুপ, সেটা খেতেও মজা ছিল। আমরা 2টো টমিয়াম নিয়েছিলাম, একটা চিকেনের, একটা প্রন। সো যে চিকেন খাবে না সে প্রন খাবে, যে প্রন খাবে না সে চিকেন খাবে, বা দুটোই খেতে পারে। নানা রকম ফান চলছিল আসলে, এবং আশেপাশে মানুষজন বিরক্ত হচ্ছিল যে এরা এত হাসাহাসি কেন করছে, এরা এত জোরে জোরে কথা কেন বলছে। কিন্তু এতগুলো মেয়ে যদি একসাথে হয়, হাসাহাসি আর জোরে কথা না বলে কি থাকা যায়? কি করে ঝুমুর কি করে ঝুমুর বলি রেডি হয়ে বের হওয়ার পরে যে দেখেই না, বলো সেটা এতক্ষণ যেটা নিয়ে এটা আমি করি না। আমার হাজবেন্ড তো বলবে কি, হ্যাঁ তুমি দেখছো আমি শাড়ি পরছি, হ্যাঁ ওই ঘরে ঢুকে তো নামাজ পড়ার পর থেকে দেখলাম তুমি শাড়ি পরতেছো, হ্যাঁ শাড়ি পরলে না। আরে আমি আসলাম না, সেফটি পিন ধরে লাগাই দিলাম, কুচি ধরলাম, ওইগুলো করে দেয়। কিন্তু না না কোনো কিছু চাপা না, সত্যি 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 এরকম। কিন্তু পুরোটা সময় একটাবারও বলবে না কেমন দেখা যাচ্ছে। এরপর আমাদের খাওয়া আসলো চিকেন, বিফ ফ্রাইড রাইস, সাথে চিকেন ফ্রাই। এগুলো আমাদের মেইন কোর্স। খাবার বেশ ভালো ছিল, ট্রাই করতে পারেন। একটু পানি দিতে। হায় मैं तो थक गई। আরেকবার বলো। हाय मैं तो थक गई। এবার ভালো হয়েছে। দাও আর কে প্লেট দিবা? লুনা প্লেট দাও। ঝুমুর আবার কাঁপতে কাঁপতে আমার চামচটা ফেলে দিবে। একদম সবাই নিছো? লুহানা নিবা না? লাইট নিবা না? না প্লাস 48 কেজি ওজন। নানা রকম গল্প হাসাহাসি হচ্ছে, এর মধ্যে চলে যাবে হচ্ছে দুহানা। সো সেই কারণে যে সে নায়িকার মতো ওড়না উড়িয়ে ব্যাস বাতাসে তারপর সে চলে গেল। সো যাবার আগে আমরা কতগুলো ছবি তুললাম। এগুলো আমাদের স্মৃতি, এগুলো আমাদের ভালোবাসা, এগুলো একটা সুন্দর সময়ের সাক্ষী। খুব ভালো একটা সময় আমরা কাটালাম, আড্ডা দিলাম, গল্প করলাম, নানা রকম ছবি তুললাম। এবং এই বন্ধুদের কাছে আসার জন্য কিন্তু একটা আয়োজন থাকে। কোন শাড়িটা পরবো, কিভাবে সাজবো, কে কি পরছে, এগুলো কিন্তু একটা আনন্দ, এগুলো কিন্তু একটা ফান। এবং এটা কিন্তু আপনার মেন্টাল, মানে কি বলবো, ভেন্ট আউট হয়। অনেক ধরনের ডিপ্রেশন, স্ট্রাগল, কষ্ট, ডেইলি লাইফের অনেক ঝঞ্ঝাট, এগুলো থেকে একটা রিলিফ হচ্ছে এই বন্ধুদের সাথে আড্ডা। মেয়েদের কিন্তু মেয়েদের গ্যাং লাগে, মেয়েদের কিন্তু মেয়েদের গ্রুপ লাগে, যে গ্রুপে এসে মন খুলে কথা বলতে পারবে। এরপর আমাদের ডেজার্টের পালা, আমরা ডেজার্ট খেলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনার যে একেবারে মন খুলে মনের ভেতরে যা যা আছে, যে কথা আপনি কাউকে বলতে পারবেন না সেই সব কথাই বলতে হবে তা কিন্তু না। আপনার এই যে এসে খানিকটা সময় বসা, এদের সাথে গল্প করা, নানা রকমের হাসাহাসি করা, হাহা হিহি করা, সাজগোজ করা, এটাই একটা অন্য রকমের ভালো লাগে, এটাই একটা ভ্যান্ট আউট। আমাদেরকে কুড়ো থেকে ক্যালেন্ডার গিফট করলো, আমরা জ্বালিয়েছি অনেক, তারপরও আমরা গিফট পেলাম। সেটা এক ধরনের ভালো লাগা,
খুবই সুন্দর ভালো একটা সময় আমাদের গেল এবং আমরা ২-৩ জনের বার্থডে ২-৩ মাস পর পর এভাবে করেই সেলিব্রেট করতে চাই। সেলিব্রেশনের একটা সুযোগ, আনন্দের একটা সুযোগ। এরপর আমাদের লুনা ম্যাডাম বসলেন হচ্ছে খাতা দেখতে। মানে এখানে রিভিউ দিতে হবে। সো সে পুরা একটা এসে লিখতে বসছে। কারণ সে একসময় টিচার ছিল। এরপর বাসায় আসার পালা। আমরা বাসায় চলে আসলাম। খুব সুন্দর, দারুণ একটা চমৎকার সময় কাটালাম বন্ধুদের সাথে।